সুপ্রিয় দর্শক শ্রোতা, বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার তোলা একটি ছবিকে ভিডিওতে রূপান্তর করবেন। ছবিকে ভিডিওতে রূপান্তর করার অনেকগুলো কারণ আছে। যেমন আপনি একটা সুন্দর ছবি তুললেন, আপনার ভিডিও করার মতো অ্যাবিলিটি ছিল না বা ভিডিও করার মতো কনফিগারেশন নাই। আপনি ছবি তুলে এই ছবিটাকে ভিডিওতে রূপান্তর করে এটা শাটার স্টক সহ বিভিন্ন আ যেগুলাতে স্টক ফুটেজ সাইট আছে সেগুলাতে আপনি সেল করতে পারেন। বিশেষ করে এই এইভাবে যদি আপনি ছবি থেকে ভিডিওতে রূপান্তর করেন এবং শাটার স্টকে এটা আপনি সেল করতে পারবেন। সো এটা করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে, ১ম এ আমাদের একটা ছবি থাকতে হবে এবং ছবিগুলো আমরা যেহেতু সবাই স্মার্টফোন ইউজ করি এবং এখনকার স্মার্টফোনের কনফিগারেশন ভালো, সেটা দ্বারা হাই রেজোলিউশন ছবি তুললে এটা সম্ভব। আর ভিডিও এডিটিং সফটওয়্যার হিসেবে আমাদের ক্যাপকাট লাগবে। ক্যাপকাটের ওয়েবসাইটের নাম www.capcut.com। এই ক্যাপকাট খুব সুন্দর একটা ভালো ভিডিও এডিটিং সফটওয়্যার টুল। এটা আপনি অনলাইন ইউজ করতে পারেন, ডাউনলোড করে ইনস্টল করতে পারেন আপনার কম্পিউটারে। এটার আবার মোবাইল ভার্সনও আছে, সেটা আপনারা ইউজ করতে পারেন। এটাকে ইনস্টল করার পরে আপনারা ডেস্কটপে এরকম একটা আইকন পাবেন, ক্যাপকাট। এই আইকনে ডাবল ক্লিক করলে আপনার ক্যাপকাটটা এভাবে ওপেন হবে। এখানে আসার পরে আপনাকে ১ম এ যে কাজটা করতে হবে সেটা হলো ক্রিয়েট প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করার পরে এটা আপনার টুলটা আম এডিটিং এর মোডে ওপেন হবে। সো এটা হতে একটু সময় নেয়। দেখেন এটা ওপেন হচ্ছে। জাস্ট তেমন বেশি সময় নেয় না। এটা এখন এডিটিং এর ইন্টারফেস হিসেবে ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর ১ম এ আপনারা এখানে দেখেন ইম্পোর্ট। ইম্পোর্ট এ ক্লিক করার পরে আপনি ইম্পোর্ট, তারপরে আপনার ছবিটা কোথায় আছে সেটা আপনাকে দেখে দিতে হবে। আমার ডেস্কটপে ছবিটা আছে পিকচার টু ভিডিওর মধ্যে। পিকচার টু ভিডিও। এটার মধ্যে আমার ৩ টে ইমেজ আছে। এখানে সিলেক্ট করে ওপেন করলে ওপেন হবে। এটা একভাবে হয়। সো এভাবে আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। ৩ টা ইমেজকে সিলেক্ট করলাম। নেয়ার পরে ওপেন করলাম। দেখেন এটা ইম্পোর্ট হয়ে আসলো। এটা এইভাবে করতে পারেন। আমি এখন আবার এই ৩ টেকেই ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমার ছবিগুলো যেখানে আছে, এখান থেকে আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে ছেড়ে দেন। দেখেন এই ৩ টা ওপেন হয়ে গেছে। এখন ৩ টে ছবি আমি কেন নিলাম? এই ৩ টে ছবির মাপ আপনারা যদি ছবিটা এখানে দেখেন ৩ ধরনের। এই ছবিটা লম্বার দিকে একটু বড় বা প্রশস্ত, প্রশস্ত বড়, উচ্চতার দিকে একটু ছোট আছে। এই ছবিটা স্কোয়ার টাইপের, এই ছবিটা আরেকটু ডিফারেন্ট মাপের। সো এটা আপনার ক্যামেরার কনফিগারেশন এর উপরে ছবি বিভিন্ন ধরনের হতে পারে। সো যে কারণে এই ৩ টে ছবি আমার নেয়া, আপনাদেরকে দেখাবো কিভাবে এই ৩ টে ছবিকেই আপনারা ভিডিওতে রূপান্তর করুন। ১ম এ যে ছবিটা স্কোয়ার সেটা নেই। এটার ছবির উপরে যাওয়ার পর প্লাস সাইন এ ক্লিক করবেন। করার পরে এই ছবিটা টাইমলাইনে এখানে চলে আসবে। এখন এই ছবিটা এখানে আসার পরে দেখেন একটু টাইম নিবে নিচের টাইমলাইনে এনাবল হতে। নিচের টাইমলাইনে দেখেন একটা কালার দেখাচ্ছে, এখানে ছবিটা দেখাবে আপনাকে। এই যে এখন দেখা গেছে। এখন ছবিটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ১ম আপনি যে জিনিসটা করবেন, এখানে রেশিওটা ঠিক করতে হবে। এই যে ছবির নিচে এডিটিং মোডে এখানে রেশিও দেখতেছেন, এই রেশিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার 16:9 এই রেশিওটা সিলেক্ট করতে হবে। করার পরে দেখেন আপনার এই যে ব্ল্যাক স্ক্রিনটা দেখা যাচ্ছে, এটা আমাদের এডিটিং এর মেইন উইন্ডো। এটা আপনার ভিডিও সাইজ। আপনি যখন এক্সপোর্ট করবেন, এই পুরা অংশ জুড়ে আপনার ভিডিওটা থাকতে হবে। সামটাইমস এখানে জুমে আপনি দেখবেন এই রেশিওর বাম পাশের আইকনটা জুম। এখানে ক্লিক করে এই জুমটা যদি আরো একটু করে নেন, তখন আপনার স্ক্রিনটা পুরোপুরিভাবে দেখা যাবে। এখন আপনার এই ছবিটা যদি এই পুরা 16:9 এর মধ্যে না থাকে, তখন আপনার যেকোনো একটা কর্নার ধরে আপনি ছবিটাকে যদি টানেন বা বড় করেন, দেখেন এখন কোনো আমাদের যে উইন্ডো 16:9 এটার পুরোটা জুড়ে এই ছবিটা হয়ে গেছে। এখন এই ছবিটা যখন পুরোটা এটা করে করে নেওয়ার পরে এখন আপনি ডিসাইড করবেন এই ছবিটাকে কত সময়ের ভিডিও করবেন। Shutterstock এ সাধারণত ৬ সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত ভিডিও নেয়। আপনারা এটা ২০ সেকেন্ড বা ২৫ সেকেন্ড, ৩০ সেকেন্ড এরকমের ভিডিও করতে পারেন।
তখন এই ছবিটাকে দেখেন ছবির রাইট সাইডে যদি আপনি কার্সর নিয়ে যান, নিয়ে যেয়ে এখানে ড্র্যাগ করেন, এটা আপনি এভাবে বড় করে নিতে পারেন যতদূর করতে চান। এটা একটু জুম করে দেখেন কত বড় হইছে। এখানে যেমন ধরেন, এখানে টাইমলাইনে দেখেন এটা ২৮ সেকেন্ডের হয়ে গেছে। সো আমি চিন্তা করলাম ২৮ সেকেন্ডেরই আমি ভিডিওটা করব। এখন এই ছবিটাকে সেট করে নেয়ার পরে আপনি স্ক্রিন সাইজের সমান করে নেয়ার পরে কার্সরটা বিগিনিং অফ দ্য পিকচার এখানে রাখবেন। রাখার পরে এই যে উপরে ভিডিওর এডিটিং প্যানেলে এখানে যখন আসবেন, ১ম এই দেখেন ট্রান্সফর্ম, রাইট সাইডে একটা আইকন দেখবেন। এখানে কার্সর নিয়ে গেলে এড কি ফ্রেম। এখানে এই ছবির শুরুতে একটা কি ফ্রেম এড করতে হবে। এখানে ক্লিক করেন, এড কি ফ্রেম। এখানে দেখেন একটা কি ফ্রেম এড হয়ে গেছে। ছোট যদিও দেখেন এই যে ৩ কোণা একটা কি ফ্রেম এড সিমিলার ওয়েতে এই পয়েন্টারটাকে একদম পিকচারের শেষে নিয়ে যাবেন। যাওয়ার পরে আরেকটা কি ফ্রেম এড করবেন। ক্লিক করলেন, কি ফ্রেমটা এখানেও এড হয়ে গেল। এড করার পরে এই পয়েন্টারটাকে ছবির মাঝামাঝি রাখবেন। রাখার পরে এই ছবিটাকে ভিডিও যেদিক থেকে আপনি করতে চান, লেফট, রাইট যেকোনো দিকে আপনি ছবিটা আপনাকে মাউসের কার্সর ধরে এটা মুভ করতে হবে। যেমন ধরেন এটাকে আমি ধরলাম রাইটের দিকে মুভ করব। সো এখানে ধরে সোজাসুজি যেখান থেকে আপনি ড্র্যাগ করবেন, সোজাসুজি রাইটের দিকে মাঝামাঝি পর্যায় পর্যন্ত এখানে দেখেন মিডলে একটা দাগ শো করে যখন আপনি কার্সরটা মুভ করেছেন। মাঝামাঝি পর্যায়ে নিয়ে যেয়ে আপনি ছেড়ে দিবেন। দেয়ার পরে এই জিনিসটাকে ওই কর্নারের পয়েন্টার গুলোকে দেখতে হলে এখানে আরো জুম করে নিবেন আপনারা। যদি দেখা না যায়, জুম করে দেখেন কর্নারের পয়েন্টটা দেখা যাচ্ছে। এই মাঝামাঝি নিয়ে এসে ছেড়ে দেওয়ার পরে এখন এই কর্নার ধরে এই ইমেজটাকে পুরা স্ক্রিন সাইজ করে দিতে হবে। যেমন এটাকে ধরে যদি দেখেন এই 16:9 এর পুরোপুরি আমি স্ক্রিন সাইজ করে দিলাম। দেওয়ার পরে এখন আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখন এই পয়েন্টারটা যদি লেফটে নিয়ে যাই এটাকে যদি আমি প্লে করি দেখেন ভিডিওটা এভাবে দেখাবে। এটা সুন্দরভাবে রাইটের দিকে যাচ্ছে। আস্তে, আস্তে যাচ্ছে। যাওয়ার পরে এটাকে আবার ওইদিকে রিভার্স করবে। এটাই ছবিটার একটা ভিডিও তৈরি হয়ে গেল। এখন দেখেন, আপনি Shutterstock এ যদি যান অসংখ্য ভিডিও পাবেন এরকম যেটা ছবি থেকে তৈরি করা। সিম্পল একটা কাজ, ছবিটা নিয়ে আসবেন, কত সেকেন্ড সেটা সেট আপ করলেন। তারপরে কি ফ্রেম ফার্স্টে এবং শেষে এড করবেন। তার মাঝখানে আপনার পয়েন্টার নিয়ে এই কাজটা করে ফেলবেন। এটা যখন কমপ্লিট হয়ে গেল, যাদের প্রো ভার্সন আছে তারা এখানে ইমেজ নয়েজ একটা অপশন পাবেন, রিডিউস ইমেজ নয়েজ এটা করতে পারেন। আদারওয়াইজ আপনার ছবি ভালো হলে এগুলোর দরকার নাই। আপনি এখন এক্সপোর্ট এ চলে যাবেন। এক্সপোর্ট এ ক্লিক করার পরে উপরে রাইট সাইডে এক্সপোর্ট এ ক্লিক করার পরে উপরের অপশনটা 4K থাকতে হবে। বিট রেট হায়ার থাকতে হবে। এখানে দেখেন মাল্টিপল অপশন আছে। আপনার হয়তো বাই ডিফ যেহেতু আমি অনেকগুলো ছবি করছি যে কারণে 4K অটোমেটিক সিলেক্ট আছে। অন্যটা যদি সিলেক্ট থাকে আপনি 4K সিলেক্ট করে নেবেন। নেয়ার পরে বিট রেটটা হায়ার দিবেন। কোডেকটা এখানে ইম্পর্টেন্ট। কোডেকটা আপনার হয়তো অন্যটা এভিআই বাই ডিফল্ট সেটআপ থাকবে। আপনি H.264 এটাকে সিলেক্ট করে নিবেন, যেটা MP4 এ ফরম্যাট হবে। এখানে ফ্রেম রেটটা 30 এফপিএস এর জায়গাতে আপনি 60 এফপিএস করে দিবেন। দেয়ার পরে এখানে ১ম এটা হলো নেমটা, নেম আপনি দিতে পারেন আপনার ইচ্ছামতো। আমি 0713 রাখলাম। এখানে আপনি এক্সপোর্ট টু কোথায় এক্সপোর্ট করবেন এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমি এখানে ফোল্ডার আইকনে ক্লিক করলাম। আমার ছবিটা ডেস্কটপে যেখানে আছে সেখানেই আমি এক্সপোর্ট করব। এখানে দেখেন পিকচার টু ভিডিও, এই সিলেক্ট ফোল্ডার, ওই ফোল্ডারটা সিলেক্ট হয়ে গেল। হওয়ার পরে এখানে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। দেখেন এটা খুব সহজে, খুব কম সময়ের মধ্যে এটা এক্সপোর্ট হয়ে যাবে। সো আমরা ততক্ষণ একটু ওয়েট করি, দেখি এটা কত সময় লাগে। তেমন বেশি সময় লাগে না। বাট এটা ডিপেন্ড করে আপনি কত লং ভিডিও করতেছেন। যেহেতু এটা ২৯ সেকেন্ড একটু টাইম নিবে। এটা যদি ২০ সেকেন্ড হয় আরো কম নিত। বা আপনার ডিউরেশন যদি বেশি হয় যেমন 50 সেকেন্ডস এর হয় সেটা একটু বেশি সময় নিবে। কারণ এটাকে কম্পাইল করে আপনার ভিডিওতে রূপান্তর করতে এরকম টাইম এটা সবসময় লাগবে। দেখেন এটা কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হওয়ার পরে এখানে CapCut আরো অপশন দেয়। এখান থেকে আপনি সরাসরি TikTok, YouTube এ এগুলো শেয়ার করতে পারেন। বাট আপনার সাইন ইন করতে হবে।
আরেকটা অপশন দেয় এটাকে মোবাইল ভিডিওতেও কনভার্ট করতে পারেন। বাট মোবাইল ভিডিওতে কনভার্ট করাটা এটা আপনার প্রো ভার্সনে, রেগুলার ভার্সনে করতে পারবেন না। যে কারণে এটাকে আপনি ক্যানসেল করে দিবেন। এটা আপনি করতেছেন। আমাদের ভিডিও তৈরি করা কমপ্লিট। এখন আমরা যদি ভিডিওটাকে দেখতে যাই, এই যে এটা আমাদের সেই ভিডিও। এখন এই ভিডিওকে ওপেন করেন। দেখেন ভিডিওটা কিভাবে দেখায়। এটা আপনার সুন্দর একটা ভিডিও হয়ে গেল। ২৮-২৯ সেকেন্ডে। এখন কি কারণে আপনি এই ছবিটাকে ভিডিওতে কনভার্ট করবেন সেটার একটু উদাহরণ আপনাদেরকে দেই। যেমন আপনারা যদি Shutterstock এ যান, shutterstock.com এখানে যাওয়ার পরে যেমন অল ইমেজেস এখানে আপনি দিলেন লেক, লেক লিখে একটা সার্চ দিলেন। এখানে আপনি দেখেন এই লেকের যে ছবিগুলো আসছে যেকোনো একটা ছবি আমি ওপেন করব। যেমন ধরেন এটা একটা লেক। এটাকে ওপেন করলাম। দেখেন এটার প্রাইস হলো $2.90 মানে অলমোস্ট $3 এর কাছাকাছি। বাট এটা ওয়ান টাইম পারচেজ, এটা বেশি টাকা লাগে, এটা সাবস্ক্রিপশনে। এখন এই জিনিসটা যদি এই ছবিটা আপনি ভিডিও আকারে পাবলিশ করেন এটার প্রাইস কত হবে আপনি সেটা দেখেন। যেমন ধরেন আমি এখানে ভিডিও সার্চ করব। ভিডিও হোমে চলে গেলাম। ভিডিও হোমে দেওয়ার পরে এখানে আমি সিমিলার ওয়েতে লেক লিখে আমি সার্চ দিলাম। দ্যাটস মিনস আপনি দেখেন যেকোনো একটা ভিডিও আমি ওপেন করব। এই ভিডিওটা ওপেন করি। এটা ড্রোন ভিডিও। আপনার ভিডিওর প্রাইস দেখেন $59 এনহান্সড উইথ $229 দ্যাটস মিনস এই ভিডিওটা যদি সেল হয় সে এখান থেকে 15% থেকে 40% পর্যন্ত পাবে যার কন্টেন্ট। সো আপনি একটা ছবি সেল করে 10 পয়সা পাচ্ছেন, পাশাপাশি একটা ভিডিও সেল করে আপনি কত টাকা পাবেন আপনি এখান থেকে হিসাব করে দেখেন। ৳২ 10% আর ৳২ 15% আর $59 15% দেখেন আপনি। সো এই কারণে আপনারা ছবি, আমি ডিসকারেজ করতেছি না ছবি সেল করার জন্য, ছবিও সেল করবেন। পাশাপাশি আপনি যদি ভিডিও করতে না পারেন, আপনার ছবিকেও ভিডিওতে কনভার্ট করে এখানে সেল করতে পারেন এবং সেক্ষেত্রে আপনার অনেক বেশি টাকা ইনকাম হবে। এখন অন্য ছবিগুলার ভিডিও তৈরি করা। এটা গেল যে ছবিটা আমাদের 16:9 রেশিওতে নাই সেটার ভিডিও। এখন অন্য ছবিগুলা এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন অন্য আরেকটা ছবি এখানে আমি ইম্পোর্ট করব। যেমন ধরেন এই ছবিটাকে যদি আমি ইম্পোর্ট করি, এই ছবিটাকে নিয়ে আসলাম। এখন এখানে রেশিও 16:19 ঠিক আছে, 16:9 ঠিক আছে। এখানে জুম করে যদি আমি দেখতে যাই দেখেন এই ছবিটার কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এই ছবিটা একেবারে মাপ মতো আছে। দ্যাটস মিন আপনার ছবি তোলা যদি ঠিক থাকে, আপনার ক্যামেরার সেটিং যদি ঠিক থাকে, তাহলে ছবি এখানে কম বেশি করার কোনো প্রয়োজন পড়বে না। শুধু এখানে আসবেন ছবিটাকে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পরে এই ছবিটাকে কত সেকেন্ডের করবেন সেটা এখানে ড্র্যাগ করে বাড়ায়া নিবেন। এটা আমি ১১ সেকেন্ডের করলাম তাড়াতাড়ি দেখানোর জন্য। এই সেম জিনিসটা আমি আবার রিপিট করতেছি। শুরুতে আপনি একটা কি ফ্রেম নিবেন। ট্রান্সফর্ম, এখানে কি ফ্রেম, এড কি ফ্রেম। শেষে একটা কাজ, এই পয়েন্টারটাকে শেষে নিলাম। নেওয়ার পরে এখানে একটা কি ফ্রেম এড করব। করার পরে এই পয়েন্টারটাকে অলমোস্ট মিডলের পর্যায়ে নিব। নেয়ার পরে এই ছবিটাকে আগেরবার আমি রাইটের দিকে ড্র্যাগ করছিলাম, এবার লেফটের দিকে ড্র্যাগ করব দেখেন। এখানে এই পর্যন্ত ড্র্যাগ করলাম। করার পরে এখন এই কর্নার ধরে এই ছবিটাকে আমাদের পুরো উইন্ডোর সাথে সমান করে দিতে হবে। ওকে, আমি সমান করে দিলাম। আমার ভিডিও তৈরি কমপ্লিট হয়ে গেছে। এখানে যদি আপনি প্লে করে দেখতে চান, দেখেন। যেহেতু কম সময়ের এটা একটু ফাস্ট হয়েছে, রাইট? এখন এটাকে যদি আমরা এক্সপোর্ট করতে চাই, এক্সপোর্ট, এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। 4K হায়ার সেম সেটিং আছে, শুধুমাত্র আপনার 30 fps এর জায়গাতে 60 fps করবেন। করার পরে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এটা এখন এক্সপোর্ট হচ্ছে দেখেন। এটা যেহেতু কম সময়ের 12 সেকেন্ডসের, দেখেন খুব কম সময়ে এটা এক্সপোর্ট হয়ে যাবে। এটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে আমার যেহেতু মোবাইলটা প্রো ভার্সনের ওটার দরকার নাই তখন ক্যান্সেল করে দিবেন।
এটা ২ টে ছবি দিয়ে আমি ২ বার করে দেখানোর কারণ হলো, যে ছবিটা আপনার মাপ মতো থাকবে সেখানে ছবির কোনো এডিটিং এর প্রয়োজন নাই। আর ছবি যদি মাপ মতো না থাকে, একটু কম বেশি থাকে সাইডে, উপরে, এটার রেশিও অনুযায়ী যদি 16:9 না হয়, তাহলে সেই অনুযায়ী মাপ করে নিয়ে তারপরে আপনার এডিটিং করতে হবে। সো এটাকে আমি ক্যানসেল করে দিলাম। বাকিগুলো আমার দরকার নাই। এখন যদি আমি লোকেশনে দেখি, দেখেন এই ভিডিওটা তৈরি হয়ে গেছে। এটাকে যদি ওপেন করেন প্লেয়ারে, দেখেন খুব সুন্দর একটা ছবি এখান থেকে তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা ছবি থেকে ভিডিও তৈরি করে এটা Shutterstock এ সেল করতে পারেন। এটা আপনারা Shutterstock এ ছবিও সেল করতে পারেন। কি কারণে ভিডিও করবেন? সেটা হলো আপনাদের ইনকামটা বাড়ানোর জন্য। কারণ ভিডিও যদি সেল হয়, ভিডিওর দামগুলো অনেক বেশি। যেমন একটা ভিডিও $59 এ সেল হইলে ওখানকার 50% 15% 15% পাবেন। আর যদি আপনার অনেক আইটেম লাইসেন্সড হয়ে যায়, তখন আপনি আপ টু 40% পর্যন্ত Shutterstock থেকে পাবেন। সো এইভাবে আপনারা ছবি থেকে ভিডিও রূপান্তর করে সেল করতে পারেন, এবং আমার মূল উদ্দেশ্য হলো কিভাবে একটা ছবি থেকে ভিডিওতে রূপান্তর করবেন। তারপরে আপনি সেল করেন, অন্য পারপাসে ইউজ করেন, এটা আপনার ব্যাপার। এটি সিম্পল এডিটিং এর মাধ্যমে আপনারা এই কাজটা করতে পারেন। আশা করি যারা ছবি থেকে ভিডিও তৈরিতে নতুন, এই ভিডিওটা তাদের জন্য অনেক কাজে আসবে, ভালো লাগবে। যদি এই ভিডিওটা আপনাদের কাজে আসে, ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও আপনারা যদি আরো কোনো কিছু জানার থাকে বা আপনাদের কোনো কোয়েরি থাকে, অথবা এই রিলেটেড কিভাবে ছবি, ভিডিও থেকে ইনকাম করা যায়, যেকোনো কোয়েরি থাকে আমার কমেন্টস বক্সে লিখতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।